ইলিশ মাছের মাথা দিয়ে কচুডাঁটার এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই কচুডাঁটা রেসিপি করার জন্য প্রথমে আমি কচুডাঁটাগুলোকে খুব ভালো করে গায়ের আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিয়ে নেবো একটা প্রেশার কুকার। কচুডাঁটাগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ, দিয়ে দেব একটু জল। কচুডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। কচুডাঁটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটা আমি ঝারিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব ইলিশ মাছের মাথা। এগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। এবার এই একই কড়াতে 1 চামচ কালো জিরে, 2টো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবারে দেব 2টো ছোট সাইজের পেঁয়াজ কোঁচানো। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটাও হালকা ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুনটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুডাঁটাগুলো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা। এবারে এটা একটু হতে দেব। ইলিশ মাছের মাথাটা একটু ভেঙে দেব। এবার এই কচুডাঁটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও কচুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথাটা আগে দিলে তবে ইলিশ মাছের ফ্লেভারটা এই কচু শাকের মধ্যে যাবে। সেই জন্যই আমি ইলিশ মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছি। এবার এই জলটা শুকনো শুকনো করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুডাঁটিটা আবার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব।
এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।